সারা জীবন জড়িয়ে থাকতে মন চায়, কারণ তুমি ভারী মিষ্টি। মাঝে মাঝে আমি একটাই কথা ভাবি, এ কি ভগবানের সৃষ্টি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আজকে আমাদের রোস্টের টপিক তুষারের ঘাপলার ন্যাকামো ছড়া। আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল দেখতে সবকিছু দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। সো দুনিয়াতে এখন দুটো জিনিস 5G স্পিডে বেড়ে চলেছে। এক, চাকরি না পাওয়ার ফলে বেকার, আর দুই, কম বয়সে প্রেম করার ফলে কাপেলস ব্লগার। ভালোবাসা কেন এত অসহায়, বাট আজকে আমি সবাইকে নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলবো তিথি তুষারকে নিয়ে, যার কন্টেন্ট মানেই আর বাবাই না বাবাই। এখন কটা বাজে বাবাই? কি খাও বাবাই? না বাবাই। এইসব দেখার পরে আমার বুকটা কেমন চিনচিন করে ওঠে, আর থেকে থেকে নিজেরই মনে হয় আমার পাছার উপর দিয়ে কেউ বুলডোজার চালিয়ে দিয়েছে। ওরে হারামজাদা, আমার হাগুটারই চিন্তা হলো, আমার পাছার চিন্তাটা হলো না। গজব বেইজ্জতি। আজকের ভিডিওতে আমরা এদের ন্যাকামো দেখবো আর হালকা ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করবো। চলো বেশি না আমাকে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আমার পুরো পৃথিবী দরকার নাই, আমার কাছে তুমি থাকলে। আরে ভাই, আমি বুঝলাম যে উনি থাকলেই তোমার সবকিছু হয়ে যাবে, কিন্তু তার মাঝখানে চুমুটা কোথা থেকে আসলো? আরে প্রাইভেসি বলেও কিছু একটা জিনিস হয়, সেটা তোমাদের ভাবা দরকার। আমার কাছে একটা গার্লফ্রেন্ড আছে বলে তুমি গালে চুমু খেতে পাচ্ছ, বাট আমার কাছে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো না, মানে আমি গালে ছাড়াও না, থাক বেশি ভেতরে ঢুকে যাচ্ছি। তুমি আমার জীবনে দেখা এক শ্রেষ্ঠ নারী, তাই এই ভালোবাসার দিবসে তোমার উপহার। না বোন, একটা কথা বলো তো, শাড়ি পেয়ে কে কেঁদে দেয়? শরম করো, ভগবান সে ডরো। এটা ব্লগার না বাংলা সস্তার আর্টিস্ট ভাই। সেটা এখন বলতে পারি যে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, তো আমি সেটা নিজে মেনে নিতে পারি। সরি বনিদা। আমার জন্য লিখতে লিখতে শায়রি আচ্ছা পুড়িয়ে গেছে আজ আমার ডায়েরি। করছি না আর কোনো ভুল, পুতুল দিবসে আমার পুতুলকে এনে দিলাম একটা গোলাপ ফুল। এতদিন পর বুঝলাম আমার কপালে মেয়ে জুটছে না কেন। যাক, তাহলে বুঝতে পেরেছেন আপনার থোবড়াটাই খারাপ। আরে হারামজাদা, আমার কপালে মেয়ে জুটছে না এর কারণ থোবড়া না, কারণ হলো শায়রি। ছোটবেলা থেকে আতা গাছের তবে কি ডালিম গাছে মৌ পর্যন্তই জেনে এসেছি। এরপরে যে মেয়ে পড়াতে গেলে কেটিএম আর টাকার পাশাপাশি যে শায়রিও জানার দরকার, এটা ভাই জানা ছিল না। আমার কি মনে হয় বলতো, যুগ যুগান্তর ধরে এদের এই ভালোবাসার ন্যাকামিগুলো সোশ্যাল মিডিয়ায় শো আপ করার জন্য মনে রাখা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন পরিচিত সব কবিতা, গান সব শব্দের জন্য, এদের ভালোবাসার ন্যাকামোর জন্য সোশ্যাল মিডিয়াতে সারা জীবন মনে রাখার দরকার। ঠিক বলেছো। এখন এসে খেতে, কারণ পেট ভোজনটাও ইম্পর্টেন্ট গাইস। তোমরা যারা আগের ব্লগটা দেখেছিলে কোলাঘাটে, তখন যেখানে এসে খেয়েছিলাম সেখানে আবার এসেছিলাম, কারণ এখানে ডিম টোস্টটা বেশি ভালো লেগেছিল। তাই সত্যি কথা কি বলি বলতো, ন্যাকামো আগে অনেক দেখেছি, কিন্তু এদের মতো সামনাসামনি এত সুন্দর গুছিয়ে ন্যাকামো আগে কখনো দেখিনি। এখানে আবার এসেছিলাম, কারণ এখানে ডিম টোস্টটা বেশি ভালো লেগেছিল। আমি আগে ভাবতাম এটা প্রেম ভালোবাসা শো আপ করে ভিউজ কামাই, এখন দেখি প্রেম ভালোবাসা রিটেক করে, ন্যাকামোর রিটেক করে ভিউজ কামাই। কি হয়েছে? কফি এসে গেল, তা আপনার মুডটা তো অফ কেন? আরে বলো। আচ্ছা বলো না। আরে বোন বলো কি জন্য মুড অফ, আমরাও তো সেই কথা জানার জন্য বসে আছি এতক্ষণ ধরে। ও ভাই গাইস, এইখানে আমরা ডিম টোস্ট পেয়েছি, বাট ওর ফেভারিট ম্যাগি পাইনি, তার কারণে বেচারার মনটা খারাপ। মানে এবার বুঝলাম বোনের মুড অফ হওয়ার কারণ বোনের ফেভারিট সেই ম্যাগিটাই পাইনি। कौन है ये लोग, कहां से आते हैं? কোনো নর্মাল মানুষ কোনো জায়গায় গিয়ে তার ফেভারিট খাবার না পেলে কি করে? যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দেয়। আর বোন আমাদের যারা যারা এদের ভিডিও দেখো না, একটা করে বালতি নিয়ে আসো, একসাথে ডুব মারবো।
এই দেখো ওরা এখানে গাছ কাটছে, দুই বাপ বেটা মিলে। কখন থেকে স্টার্ট করলে? ব্লগ এই জাস্ট স্টার্ট করলাম তো। একটু হাই করো বাবা, একটু হাই করো। আরে দেখছে এখানে বাবা ছেলে রোদে রোদে বসে কাজ করছে, আর এখানে এসে বলছে शर्म करो भगवान से डरो। এটা দেখে তোমরা কি শিখলে? কন্টেন্ট সবসময় মাথায় রাখতে হয়, হাঁটুতে না। ঠিক বলেছো। এই ন্যাকা ন্যাকামো ব্লগ ছাড়া এরা প্র্যাঙ্কও করে। বলো কি তুমি সত্যি বলছো? মানে স্ক্রিপ্টেড। এই রে বলে দিলাম, এবার কি হবে তাহলে? আর আমরা এখানে আমরা পাচ্ছিলাম তো তিথি বলছে যে আমরা একটু করে রিলস বানাবো, আর ও ফোন আনতে গেছে, আর ক্যামেরাটা আমি আগে থেকে রেখেছিলাম কারণ আমি জানতাম যে একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা হবে মেনলি সাপ নিয়ে। আবার তোমাদের চার্জেকটা দেখে নাও, কেউ নেই এখানে। আরে আমরা জানি জঙ্গলে কেউ থাকে না তোমাদের মতো আবাল প্রাণী ছাড়া। बाय बाय टाटा गुड बाय गया। আরে না মানে এত খারাপ অ্যাক্টিং তো আমাদের কেয়া বৌদিও করে না। मगर क्यों? क्या बात है जी, एक्टिंग की बादशाह हो कसम से। তোমরা অনেকে এখন সোশ্যাল মিডিয়ায় একটা দুটো দেখছো যে মরা মানুষকে জেগে উঠতে, কিন্তু এই কথাটা কখনো শুনেছো যে মরা মানুষ গা চুলকাচ্ছে কখনো? আরে ভাই কেমন প্র্যাঙ্ক করছিস ভাই, একটু ভালো করে অ্যাক্টিংটা কর। প্র্যাঙ্ক করছিস তো স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছিস, সবকিছু ঠিক আছে, অডিয়েন্সের সামনে একটু বোঝা যে প্র্যাঙ্কটা রিয়েল, তার জন্য ভাই একটু চুলকানোটা কন্ট্রোল কর ভাই। আরে মেয়েটা কি রে ভাই চুলকাচ্ছে, তাও ভাই বুঝতে পারছে না যে এটা একটা প্র্যাঙ্ক। কি বলবো, আর কোন কোন পাবলিক যে এদের ভিডিও দেখে তাদেরকেও বলবো ভাই কিছু বলার নেই। অনেকেই আছে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করলে একটু ওভার অ্যাক্টিং বেশি করে বাট এরা প্র্যাঙ্ক করলেই ওভার অ্যাক্টিং এমনিতেই হয়ে যায়। এখানে আমাকে ও ব্লাইন্ড ফোল্ড করে দেবে, ঠিক আছে, আর আমি আমার জিভ দিয়ে ও যেই বডি পার্টটা আমাকে টাচ করতে বলবে, মানে জিভ দিয়ে করাবে আর কি, মাথা দিয়ে, যাই হোক সেইটা আমি টাচ করে আমাকে গেস করতে হবে এটা ওর কোন বডি পার্ট। আর ইউ ইন্টারেস্টেড গাইস? আর ইউ ইন্টারেস্টেড? আর ইউ ইন্টারেস্টেড? হ্যাঁ সবাই তোমরা বলছো ইন্টারেস্টেড, দেখি চলো কেমন ভাবে মানে কাপল দাদা দিদি মানে চাটাচাটি সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরবো, আর একটু ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করবো। তো জানি না ভিডিওটা কোন লেভেলে যাবে, ঠিক আছে, কতটা কি করতে পারবো। কি বললো দিদি আমাদের, কি বললো? ঠিক আছে, কতটা কি করতে পারবো। कौन है ये लोग? कहां से आते हैं? দাঁড়া হবে না দাঁড়া, 3 বার চান্স হবে চাটার। 3 বার চান্স হবে চাটার? না দাদা মানে এত কম বারে মানে হবে তো, আসবে তো না, মানে কন্টিনিউ। নোনতা গাইস, দেখি আর টেস্টি তো বডি পার্টটা নোনতাই হয় না একটু বেশি নোনতা। আমাদের স্মার্ট দাদা কি বলছে যে নোনতা লাগছে কেন, আর স্মার্ট দিদি কেমিস্ট্রির ভাষায় বুঝিয়ে দিচ্ছে বডি পার্ট তো নোনতাই হয়। বাবাই দাঁড়া আমি স্টার্ট বলিনি। আমি ওকে আমার এই বডি পার্টটা চাটাবো, আমি ওকে আমার এই বডি পার্টটা চাটাবো, আর আমি তোমাদেরকে এই মানে নিচের ওই বডি পার্টটা চাটাবো। চাটা? আরে চাট ভাই চাট না বলছে যখন চাট চাটবো। খুব সুন্দর প্র্যাঙ্ক হচ্ছে, তোদের কন্টেন্ট দেখলে না মনে হয় যে বাংলার চটি গল্প, আর মনে হয় ক্রমেও যেতে ইচ্ছা করে না তোদের এই ভিডিও দেখে, ক্রমে যেতে ইচ্ছা করে না, মনে হয় এখানেই দুবার মানে। একটা জিনিস ভেবে দেখেছো, এদের যদি পুরো ভিডিওটা অফ রেখে শুধু অডিওটুকু চালানো হয় তাহলে কেমন লাগবে? প্লিজ আমায় করিস না, আমি জিভ বের করো। উঠতে হচ্ছে কত না আমাকে। চাট আগে চাট, তোর বল।
ওরম ভাবে চাটাই কে আমি বল আজ নাকি না ভালো করে চাটাবে এমন একটা জিনিস চাটাবো তিথি সারা জীবন খেয়াল রাখবে করিস না তোর পায়ে পড়ছে ও বাবা গো পুরো জঙ্গল চুললো পুরো বাংলা চটি গল্প, পুরো পর্ন টিউব ছাড়া এতে আর কিচ্ছু নেই। গাইস তোমরা কি বল একটু কমেন্ট করে জানাও তো এই নেকা নেগামি কাপেল এদেরকে কি বলা যায় ভাই? এটা ন্যাকামো শো অফ, ঠিক আছে সবাই ন্যাকামো শো অফ করে, তাই বলে এইরকম? আজকে 30 সালের দোষটা এইটুকু। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তবে কি করতে হবে? ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করতে হবে। তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আর তোমরা অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা। আর গুগল অ্যাডসেন্স চলে এসেছে, আগের ভিডিওটা যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, একটু অবশ্যই গিয়ে দেখে আসো, চেক আউট করে আসো, কারণ ওই ভিডিওটার ভিউজটা একটু হালকা ডাউন আছে। সো গাইস কি বলবো, এই ভিডিওটার যদি তিথি তুষারের পার্ট 2 দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের সবার কমেন্ট আমি চেক করি, আর যার কমেন্টটা সব থেকে ভালো হবে এবার থেকে তার কমেন্টটা পিন করে দেবো। সো গাইস আজকের ভিডিওটা দেখুন, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব তো করে দিওই, কারণ এত কষ্ট করে ভাই ভিডিও বানায়, সাবস্ক্রাইব করতে তো ভাই টাকা পয়সা লাগে না। যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2:30 বা 3টের সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ করে ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।